আসসালামু আলাইকুম ভাই। এটা ছাগল দেখছি অন্য জাতের, এটা কি জাতের ছাগল? ও, এটা দেখছি দেশি ছাগল না, এটা মনে হয় অন্য জাতের, এটা কুরাস জাত মনে হয় নাকি? এটা এগুলো এই ছাগলগুলোর দাম কেমন? 25,000। 25,000 টাকা চাচ্ছেন, মানে কত টাকা হলে বিক্রি করবেন? 22,000। 22,000, ঠিক আছে। মাশাল্লাহ। এটা কোন জাতের ছাগল সবাই কমেন্টে বলবেন। ভাই কিন্তু একটা নাম বলিছে। এই পাশেও ছাগল আছে, অনেক জায়গার থেকে ব্যাপারী ভাইরা এসেছে। আর এই পাশে আছে, মানে ঢুকতেই কিন্তু প্রথমেই আছে। ভাই কি অবস্থা? অবস্থা ভালো ভাই, অবস্থা ভালো। বেচা কিনা কিরকম চলছে চলছে? ভাই, ভালোই চলছে। আজকে কিরকম পরিমাণ গরু বিক্রি হয়েছে বলতে পারবেন? গরু বেচা কেনা 30-35টা হবে ভাই। 30-35টা এই পর্যন্ত হয়েছে, এখনো তো বেলা পড়ে আছে। বেলা বলে আছে। ছাগল কয়টা বিক্রি হয়েছে? ছাগল আলাম 30-35টা। মাশাল্লাহ। মানে প্রতিবার, মানে যতই দিন যাচ্ছে ততই কিন্তু বেচাকেনা বাড়ছে। উন্নয়ন আর বেচা কিনা লোকজন বাড়তেই আছে। মাশাল্লাহ। এই ভাইটিকে তো সবাই চেনে ভাই, সবসময় ভাই ভিডিও ফার্স্টে দিদি। ভাই কি দেশি গরু নাকি? না ভাই, কুরাজ ভাই। কুরাস। কত দাম চাচ্ছেন এই গরুটা? 68 আছে ভাই। 68,000। এটা কি এডে? হ্যাঁ, এডি গরু। পালা গরু এটা আছে। কি গরু বলে কাকা? পুষতায় পালা গরু বলে। পালা গরু, মানে এগুলো পুষলে মানে পুষতে হবে বেশি, বড় গরু বড় হবে। মাশাল্লাহ। কাকার কিন্তু প্রত্যেকদিন এই হাটে, প্রত্যেক মানে বুধবারে কিন্তু এই হাটে ক্যামেরার ভিতর থাকে। আজকে সরাসরি কথা বললাম কাকার সাথে। আমার বাসা ওই যে কাকা কিন্তু মানে গরু কিনতে হোক আর ঘুরতে হোক, মানে সবসময় থাকে। কুরবানির জন্য গরু কেনার জন্য আসে। মাশাল্লাহ, কুরবানির বেচা কিনাও শুরু হয়ে গেছে, অনেকেই কিনে রাখছে আগাম। কাকা ভালো থাকবেন তাইলে। থাকছে দুটো গরু পছন্দ দেখি কিনা যায় কি কিনলে। মাশাল্লাহ, কাকা দুটো গরু পছন্দ হয়েছে। যাই হোক, এবার কিন্তু আমরা সরাসরি এক পাক ঘুরেই কিন্তু চলে যাব। আর সবাইকে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, সবাই যেন ভিডিওটা শেয়ার করে। আসসালামু আলাইকুম ভাই। আজকে একটু কথা বলবো আপনার সাথে। বলেন কয়টা গরু নিয়ে এসেছেন আজকে? 6টা নিয়ে আইছি ভাই। আজকে 6টা গরু নিয়ে আসছেন? জি। সব ভাই সব মানে ছোট ছোট গরু নিয়ে আসেন দেখি। হ্যাঁ, সব ছোট ছোট। এগুলো কেমন দাম একটু বলবেন? এই পাশে যে একটা ছোট একটা সুন্দর, এইটা 24 হলে বিক্রি হবে। 24,000। আর এই পাশে এটা 30 হলে বিক্রি হবে। 30। এই পাশে এটা 36 হলে বিক্রি হবে। 36। এই পাশে এটা 29 হলে বিক্রি হবে। 29। এই পাশে এটা 29 হলে বিক্রি হবে। মাশাল্লাহ। ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সবাই। ভাই কিন্তু ছোট ছোট গরুর মানে ডিলার বললেই চলে। আমি সবসময় হাটে আসলে ভাই দেখি এরকম ছোট ছোট দেশি গরু নিয়ে আসে। আর আপনাদের কাছে কিন্তু সরাসরি দামটা জিজ্ঞেস করে বলে দিলাম। আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রত্যেক বুধবারে আসলে এই ভাই পাবেন আমাদের এই হাটে, সময় পাবে আমার। মানে প্রত্যেক বুধবার হাটে এই ভাই আসে। মাশাল্লাহ। অনেক জায়গার থেকে অনেক ব্যাপারী ভাইরা এসেছে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের এই হাটে আসবেন। এটা আমাদের যশোর জেলা শার্শা উপজেলা নাভারন পশুহাট। মাশাল্লাহ, পরিবেশটা দেখুন একদম মনোমুগ্ধকর, অসাধারণ। সবাই একদম মানে গরু বেচা কিনা করার তালে ব্যস্ত। এই পাশে কি হচ্ছে একটু জিজ্ঞেস করব। গরু বিক্রি হয়েছে মনে হয়, দেখি এই পাশে একজনের কাছে জিজ্ঞেস করতে হবে। এই পাশে এই গরুটা বিক্রি হয়েছে, আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে এই গরুটা কত টাকায় বিক্রি হয়েছে আর এটা কি গরু, জিজ্ঞেস করবো কার কাছে। আসসালামু আলাইকুম। এই গরুটা কি বিক্রি হলো নাকি এখন? কত দাম হলো এটা? 53 বলছে না 50 বলেছি। 53 বলেছে, 55। মাশাআল্লাহ। কিন্তু মানে দাম দরও চলছে আর সবাই কিন্তু অনেক সুন্দর ভাবে আমাদের এই হাটে আসছে। মাশাআল্লাহ। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ভিডিওটা সবাই জানতে পারে আর সবাই দেখতে পারে আমাদের এই হাটের পরিবেশ কেমন আর বেচে কিনা কেমন আর গরু আসে কেমন, সবকিছুই A to Z এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে সবাই জানতে পারবে যে আমাদের নাভারন পশুহাট আবার জেগে উঠেছে। আমাদের প্রত্যাশা ছিল এটাই যে আমাদের এই হাট আগের মতন হোক। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়েছে। আমাদের হাট প্রতিবারের মতন
প্রত্যেক সপ্তাহে একদিন বুধবার খুব জমজমাট হচ্ছে। আপনাদের আসার আমন্ত্রণ রইল। আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, অনুরোধ রইল। এই হাটটা আমরা আবার প্রচালিত করে আবার সবাইকে জানাতে চাই যে আমাদের এই হাট আবার জেগে উঠেছে, নাবারণ পশু হাট। পুরো হাটের পরিবেশটা কিন্তু আজকে জমজমাট ভাবে চলছে, ঠিক আছে। আর এখানে অনেক ব্যাপারী ভাই এসেছে, আমি দুই একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি কি ব্যাপারী? জি, কয়টা ছাগল নিয়ে এসেছেন? আমরা ছাগল নিয়ে আইছি 10টা। 10টা বিক্রি হয়েছে এখনো? না, এখনো বিক্রি হয়নি। মানে কেবলমাত্র আসলেন মনে হয়? কেবলমাত্র আসলেন। সব দেশি ছাগল তো এগুলো? হ্যাঁ, সব দেশ। মাশাআল্লাহ, সব দেশি ছাগল। প্রত্যেকটা ব্যাপারী ভাই কিন্তু বিভিন্ন জায়গাতে এসেছে। ভাই কয়টা নিয়েছেন? 3টে নিয়েছে। সব তো দেশি, কোনো ক্রস নেই তো? সব দেশি ছোট ছোট ছাগল। এটা হলো ছাগল, এক পাশে ছাগল রাখা আছে, সব ছাগল। যাই হোক, এই হলো আমাদের মানে ছাগল এক পাশে আর গরু এক পাশে। এতক্ষণ ছিলাম গরুর ওখানে, এখন ছাগল। আর এই পাশে আছে আমাদের পাঁচ ঘর। আমি পাঁচ ঘরটাও সরাসরি দেখাবো, পাঁচ ঘর। আর এখানে খুব সুন্দর ভাবে কিন্তু পাঁচ ঘরের নিয়ম অনুযায়ী অনেক সুন্দর ভাবে মেমো করে দেওয়া হচ্ছে। ওই পাশে রাহান রয়েছে, দেখছি। রাহান, কি অবস্থা? রাহানও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও ভিডিও বানাতে এসেছে আর আমিও এসেছি, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের পাঁচ ঘর। এই গরু কিনে এখান থেকে গরু পাঁচ করাই নিয়ে যেতে হয়। পাঁচ ঘরটাও দেখলেন। এখন এক ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করব যে আমাদের হাটের অবস্থা কি। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম ভাই, হাটের কি অবস্থা ভাই? ভালো অবস্থা। আপনি তো একজন স্থানীয় আমাদের নাবারণের, আর আপনি তো পরিবেশটা দেখছেন। আর এখানে দায়িত্ব মানে মানে ব্যাপারী ভাইদের কি সুবিধা আছে তো? সকল সুবিধা থাকা, মানে কোন রকম বিভ্রান্তি তো পড়বে না তো? কোনো বিভ্রান্তি তো দূরই থাক, তার সর্বোচ্চ সহযোগিতার জন্য আমরা এই পুনরায় আবার হাটটা চালু করেছি। কোনো ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে মানে কোনো ভাবে কোনো বিভ্রান্তি হওয়া, ঠকানো কোনো রকম লাইন নাই? কোনো যে করবে তার বিচার যখন তখন। মাশাআল্লাহ, হাটের পরিবেশ আর নিয়ম অনুযায়ী হাটটা কিন্তু অনেক জমজমাট। আর আপনারা শুনলেন বড় ভাইদের কথা, তারা কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে বলল আমাদের হাটের পরিবেশের কথা। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আর লটারির কথা তো শুনলেন, যে কিনবে সে যে বেচবে, মানে দুজন লটারি পাবে। সেটা প্রথম ফার্স্ট, যে গরু কিনতে পারবে আর যে বিক্রি করবে। প্রত্যেকটা গরু অনেক বড় বড় এসেছে আজকে, কিন্তু অনেক ব্যাপারী ভাইয়েরাও এসেছে আর খরিদ্দারও এসেছে। সবাই গরু নিয়ে, বেশিরভাগ আসে গরু, ঠিক আছে। আর ছাগলের হাটটা আমি দেখাবো, আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন। হাটের পরিবেশটা আজকে অনেক জমজমাট। প্রত্যেকটা ব্যাপারী ভাই খুব আন্তরিক ভাবে, মানে শৃঙ্খলা বলতে এক কথায় অসাধারণ। কোন রকম কোনো বিভ্রান্তি হওয়ার কোনো লাইন নাই, যেটা হবে মানে একদম সরাসরি আর কি। এ হলো ছাগল হাট। এখানেও অনেক দেশি ছাগল এসেছে। প্রত্যেকটা ছাগল কিন্তু ছোট বড় সব রকম আছে। প্রত্যেকটা ছাগল আমি শুরু থেকে দেখাচ্ছি। এই হলো হাটের মানে শুরু। ভাই, আপনি কোথা থেকে এসেছেন? উলাসী। কয়টা গরু নিয়ে এসেছেন? আমি 2টা নিয়ে আইলাম। 2টা নিয়েছেন, মাশাআল্লাহ। বিক্রি হয়ে গেছে 2টা? 2টা থেকে একটা বিক্রি হয়েছে। এই হাট পঞ্চম নাম্বার চলছে, মানে 5বার চলছে। 11 তারিখ থেকে চালু হয়ে এই 5টা হাট হচ্ছে। আপনি কয়দিন আইছেন? আমি এই 4 হাট আইছি। 5টায় আইছেন? 5টায় আইছি। মাশাআল্লাহ, মানে উদ্বোধন হওয়া শুরু থেকে এই ভাইটি এসেছে। চাল বাচ্চা আমার এই যে। এগুলো কি দেশি গরু? দেশি করে 55 দাম বলছি, 52 বলছে। 52 বলছে। মানে খরিদ্দারও কিন্তু অনেক আগ্রহী সহকারে আমাদের এই হাটে আসছে। আপনারাও আসবেন। আপনাদের সবাইকে আন্তরিক ভাবে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা সব বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের এই নাবারণ পশু হাট দীর্ঘ 15-16 বছর বন্ধ ছিল, আর বন্ধ থাকার পরে কিন্তু আমাদের এই নাবারণ পশু হাট চালু হয়েছে। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, অনেকেই জানতে পারবে আমাদের নাবারণ পশু হাটের কথা। অনেকে এখনো জানেও না যে আমাদের নাবারণ পশু হাট কবে চালু হয়েছে, আর এখানে কেমন বেচাকেনা হচ্ছে এবং লোকজন কেমন আসছে, ব্যাপারী ভাইয়েরা আসছে।
আজকের হাটটা কিন্তু অনেক জমজমাট, প্রত্যেকেই গরু ছাগল নিয়ে এসেছে আমাদের এই হাটে বিক্রি করতে। সত্যি হাটের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আর এই হাটে কিন্তু প্রতিদিনের মতন উন্নয়ন বাড়তেই আছে, ঠিক আছে। এইখানে কিন্তু আগে অনেক ছাউ ছিল, এখন কিন্তু নতুন করে মাটি ফেলে উঁচু করে দিয়েছে। আর পরিবেশটা দেখেন, মাশাআল্লাহ। গরু ছাগল না কিনতে আসলেও একবার দেখার জন্য আসবেন আমাদের এই নাভারণ পশু হাটে। প্রত্যেক বুধবার এই হাট হয়। এখানে একটা ছোট দোকানও আছে, এটা পান সিগারেট এগুলো পাওয়া যায়। আর এখানে দেখছেন মানে ব্যাপারী ভাইয়েরা, তারপরে আপনার যারা গরু কিনতে এসেছে তারাও এসেছে, সবাই একদম মানে জমজমাট ভাবে, মাশাআল্লাহ। আজকে এই পাশে আর একটা ব্যাপারী ভাই আছে, আমি সরাসরি তার কাছে জিজ্ঞেস করব সে কোথা থেকে এসেছে। আসসালামু আলাইকুম চাচা, আপনি কোথা থেকে এসেছেন? জিগরগাছা। আপনি কি ব্যাপারী? মাশাআল্লাহ। কয়টা গরু নিয়ে এসেছেন? 5টা নিয়েছেন। এখনো কি বিক্রি হয়েছে? 2টো বেচেছেন, মাশাআল্লাহ। লটারির টিকিট, মানে ফার্স্ট গরু যে বেচেছে তারই তো লটারির টিকিট পাবে। আমরা সেখানে কিন্তু মানে প্রত্যেক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো সে ফার্স্ট লটারিওয়ালা লোক কে। মাশাআল্লাহ। আসলে সত্যি বলতে এর আগে 4টে হাট গেছে, 4টে হাট যাওয়ার মানে এর আগে যে পরিবেশে গরু ছিল তাছাড়া কিন্তু দ্বিগুণ গরু এসেছে আমাদের নাভারণ পশু হাটে। ভিডিওটা কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক ব্যাপারী ভাই জানে এই হাট বন্ধ, এখনো চালু হয়নি, কিন্তু এই হাট চালু হয়েছে 11ই মার্চ। 11ই মার্চ চালু হয়েছে। প্রথম দিন থেকে মানে আজকে পঞ্চম হাট, মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে এই হাট হয়, সেটা হলো বুধবার। আজকে বুধবার, মাশাআল্লাহ। আজকে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন যে পরিবেশটা কেমন, মানে প্রচুর পরিমাণ ব্যাপারী ভাইরা গরু এসেছে আমাদের নাভারণ পশু হাটে। আর আপনাদেরও কিন্তু আমন্ত্রণ থাকলো, আপনারাও কিন্তু আমাদের নাভারণ পশু হাটে আসবেন। ব্যাপারী ভাইদের আন্তরিকভাবে আসার আমন্ত্রণ জানাই। আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে ভিডিওটা ছড়িয়ে গেলে সবাই জানতে পারবে আমাদের নাভারণ পশু হাট প্রত্যেক সপ্তাহে একদিন করে হয়, সেটা হলো বুধবার। আর সবাই গরু ছাগল বিক্রি করতে আগ্রহী হবে এবং আমাদের হাটে আসবে, মাশাআল্লাহ। আজকে কিন্তু একটা পুরস্কার হবে, আজকেও মানে প্রতিবারের মতন আজকেও পুরস্কার আছে। আর সেই পুরস্কারটা আজকের কি কি থাকবে সেটা শুনে নেবো আমাদের প্রিয় বাবু ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে পুরস্কার হিসেবে মানে যে হাটের থেকে গরু কিনবে এবং বিক্রি করবে আর ছাগলের বিষয়টা একটু খুলে বলবেন। যে গরু কিনা বেচাই দুইজনকেই লটারির টিকিট দেওয়া হবে, এবং ছাগলের ক্ষেত্রেও একই, যে কিনবে এবং যে বেচবে দুইজনকেই লটারির টিকিট দেওয়া হবে। এবং ছাগলের ক্ষেত্রে একটি সিলিং ফ্যান থাকছে, আর গরুর ক্ষেত্রে একটি মোবাইল থাকছে। মাশাআল্লাহ। আজকে কিন্তু যে প্রথম মানে কিনতে পারলেই লটারি লেগে যাবে, লটারি লেগে যাবে, সপ্তাহে থাকবেই, প্রত্যেক সপ্তাহেই থাকবে। এর আগে যে 4টে হাট গেছে নাকি ভাই? এর আগে 4টে হাট চলে গেছে, আর এটা কিন্তু পঞ্চম হাট, নাভারণ পশু হাট, মাশাআল্লাহ। আমাদের যশোর জেলা শার্শা উপজেলা নাভারণ পশু হাটে। আর আমরা কিন্তু এখন সরাসরি হাটের ভিতরেই আছি। আমরা কিন্তু এক কাকাকে দেখতে পাচ্ছি, কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, আপনি কোথা থেকে এসেছেন? এই যে গদখালি জিগরগাছা, আপনি কি গরু বিক্রি করতে এসেছেন? কয়টা নিয়ে এসেছেন? 5টা গরু নিয়ে এসেছেন। এই যে লাইনে যে কয়টা, এই 5টাই আপনার? এগুলো কি সব দেশি গরু না ফ্রিজিয়ান? সব ফ্রিজিয়ান কুরাস, মাশাআল্লাহ। আর এই হাটে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকছে, যে প্রথম গরু বিক্রি করতে পারবে তার জন্য রয়েছে একটা স্মার্টফোন। আর দ্বিতীয় পুরস্কার হিসেবে আছে একটা টেবিল ফ্যান, মাশাআল্লাহ।